ফের অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, গুলি করে মার্কিন ড্রোনকে ধ্বংস করল হুতিরা। মধ্যপ্রাচ্যে ক্রমশ ছড়িয়ে যাচ্ছে কিন্তু যুদ্ধের মেঘ। গত রবিবার মার্কিন সেনাবাহিনী রিপার ড্রোনকে গুলি করে নামালো ইয়েমেনের হুতি জঙ্গিরা। সেই সঙ্গে মিসাইল হামলা করল ব্রিটেনের তেলবাহী জাহাজেও। এই নিয়ে তৃতীয়বার মার্কিন ড্রোনকে গুলি করে নামালো হুতিরা। গত অক্টোবর জঙ্গি হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরে থেকে বারবার পণ্যবাহী জাহাজের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী। গত শনিবারের দিন ভারতগামী তেলের ট্যাঙ্কারে মিসাইল হামলা চালিয়েছে হুতিরা। পরের দিন আবারও ব্রিটিশ সংস্থাকারী মালাকাধীন জাহাজ লক্ষ্য করে আক্রমণ শানায় তারা। জানা গিয়েছে হুতিদের জোড়া মিসাইল আসতে পড়ে তেলবাহী জাহাজটিতে। ক্ষতিগ্রস্ত হলেও জাহাজটিতে আপাতত নিজেদের গন্তব্যে এগিয়ে যাচ্ছে। তারই মধ্যে মার্কিন ড্রোনকে গুলি করে নামিয়েছে বলে দাবি করল হুতিরা। রবিবার হুতি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছে, মার্কিন সেনার ব্যবহৃত MQ-9 রিপার ড্রোন গুলি করে নামানো হয়েছে। ইয়েমেনের আকাশ সীমায় ওই ড্রোন ঢুকে পড়েছিল বলে দাবি হুতি সেনা মুখপাত্রের। তবে এই বিষয়ে আমেরিকা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম ক্ষতিগ্রস্ত ড্রোনটির ছবি ছড়িয়ে পড়েছে। আমেরিকার অন্দরে তদন্ত শুরু হয়েছে বলে খবর। এই নিয়ে তৃতীয়বার আমেরিকার ড্রোনকে গুলি করে নামালো হুতিরা। গত নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে হুতির গুলিতে ভেঙে পড়েছে মার্কিন ড্রোন। গত ডিসেম্বর মাসে ভারত বাণিজ্য তরিতে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা, যার হুঁশিয়ারি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিল সমুদ্রের গভীরে থেকেও হামলাকারীদের খুঁজে বের করবে ভারত। তারপর থেকে ভারতগামী জাহাজে আক্রমণ শানিয়েছে হুতিরা। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকা ব্রিটেনের সঙ্গে মিলে এবার ইয়েমেনের সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে একজোট হতে পারে ভারত। দেখার বাকি এটাই, ভারত সরাসরি এর উপর কোনো অ্যাকশন নেয় কি নেয় না।